সবসময় এমন মানুষের সাথে থাকার চেষ্টা করো যে তোমাকে সম্মান দেয়, কারণ সম্মান ভালোবাসার থেকেও অনেক অনেক বেশি মূল্যবান। জীবনে ভালো সময়গুলো ভালো স্মৃতি রেখে যায়, আর খারাপ সময়গুলো ভালো শিক্ষা দিয়ে যায়। মানুষ অপরাধীকে খোঁজে শাস্তি দেওয়ার জন্য, আর আমার আল্লাহ অপরাধীকে খোঁজে ক্ষমা করার জন্য। সময়টা তাকে দিও যে সময়ের মূল্য বোঝে, আর সম্পর্ক তার সাথেই রেখো যে তোমার গুরুত্ব বোঝে। সম্মান হলো আয়নার মতো, তুমি অন্যকে যত বেশি সম্মান দেবে তার থেকে অনেক বেশি সম্মান তাদের থেকে ফিরে পাবে। সব দুঃখ মনে রাখতে নেই, ভুলে যেতে হয়। নিজের ভালোর জন্য দুঃখটা ভুলে শান্তি খুঁজতে হয়। জীবনে একটা ভালো দিন পাওয়ার জন্য অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হয়। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হচ্ছে মানুষ। এরা নিজেদের স্বার্থে সবকিছু করতে পারে। মিথ্যা তখনই জিতে যায় যখন সত্য বলা মানুষগুলো চুপ করে থাকে। ছোটবেলায় শুনেছি টাকা মানুষকে নষ্ট করে, বড় হয়ে দেখলাম মানুষের জীবন নষ্ট হয়ে যায় টাকার অভাবে। হিংসা বিলিয়ে কেউ কখনো সফল হয়নি, ভালোবাসা বিলিয়ে বহু মানুষ অমর হয়েছে। যারা সবকিছু শেষ হয়ে যাওয়ার পর শূন্য থেকে আবার শুরু করতে পারে, তাদেরকে কেউ হারাতে পারে না। এক জীবনে যেমন সবাইকে চেনা যায় না, তেমনই সামর্থ্য থাকলেও সব জিনিস কেনা যায় না। জীবন যুদ্ধে সফল হলে পরিবারের সবাই দাবিদার, আর অসফল হলে একাই অংশীদার। খারাপ সময় আসা ভালো, বাস্তব জীবনে কিছু সত্যের মুখোমুখি হওয়া যায়। কাউকে যদি বেশি মায়া করো, তবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিবে। চরিত্রহীনেরা কখনো মানুষ হয় না, আর প্রকৃত মানুষ কখনো চরিত্রহীন হয় না। ভালোবাসা কম প্রকাশ করতে হয়, বেশি প্রকাশ করলে শখের মানুষের দ্যামাত বেড়ে যায়। তুমি সুন্দর বলে অন্যকে ঘৃণা করো না, কারণ তুমি যার হাতে সৃষ্টি সেও তার হাতেই সৃষ্টি। যে সম্পর্ক অন্যের কথায় নষ্ট হয়ে যায় কখনো প্রকৃত সম্পর্ক ছিল না। হোক সেটা প্রেম বা বন্ধুত্ব, যে কোনো সম্পর্কের মূল ভিত্তি হল বিশ্বাস। শত্রুর সাথে লড়াই করে জিতা যায়, কিন্তু ভাগ্যের সাথে লড়াই করা যায় না। ভাগ্যে যা আছে তা হবেই। পুরুষ সেই মানুষটাকে শাসন করে যাকে সে কখনো হারাতে চায় না। জীবন থেকে কিছু হারিয়ে গেলে সেটা নিয়ে আফসোস করো না। এটা জানবে তার পরিবর্তে ভালো কিছু তোমার জন্যে অপেক্ষা করে আছে। কাউকে প্রয়োজনের চেয়ে বেশি দাম দিতে নেই, দিলে সে তোমাকে সস্তা ভেবে বস্তায় পুরে ডাস্টবিনে ফেলে দিবে। সম্মান করা ভালো, তবে ততটুকুই যতটুকুতে নিজের আত্মসম্মান বজায় থাকে। গুরুত্ব দেওয়া ভালো, তবে ততটুকুই যতটুকুতে নিজের যোগ্যতা ছোট না হয়। মায়া থাকলে বিড়াল মারা গেলেও পাহাড় সমান কষ্ট লাগে, আর না থাকলে মানুষ মরলেও গায়ে লাগে না। কিছুই করতে পারলাম না জীবনে, না পারলাম কারো মনের মতো হতে, না পারলাম নিজের জীবন সাজাতে, না পারলাম নিজের শখগুলো পূরণ করতে। অবশেষে আফসোস নিয়েই একদিন পৃথিবীর মায়া ছাড়তে হবে। স্বার্থপর হওয়ার জন্য অবশ্যই আপনাকে চালাক হতে হবে, কারণ বোকারা কখনো স্বার্থপর হতে পারে না। ভেঙে পড়ো না, যখন সবকিছু হারিয়ে যায় ভবিষ্যৎ তখনও বাকি থাকে। জীবন তখনই সুন্দর যখন জীবনের সাথে জড়িয়ে থাকা মানুষগুলো তাকে সুন্দর করে রাখে। সুন্দর বলতে কিছু হয় না, আপনি যাকে যত বেশি ভালোবাসবেন সে ততটাই সুন্দর। একটু শান্তি চেয়েছিলাম, জীবন আমাকে শান্ত করে দিয়েছে। মানুষ কথা দেয় মুহূর্তটাকে সুন্দর করার জন্য, তারপর নিজ স্বার্থ বুঝে অজুহাত দিয়ে চলে যায়। যে তোমার খুশির জন্য হার মেনে নেয় তার কাছে তুমি কখনোই জিততে পারবে না। মানুষ যতটা ভালোবাসা দেখায় ততটা ভালোবাসে না। মানুষের ক্ষতি করাটাও এক প্রকারের ঋণ, যেটা তুমি কারোর না কারোর হাতে ফেরত পাবে অবশ্যই। শান্ত সমুদ্র থেকে কখনো দক্ষ নাবিক তৈরি হয় না। কখনোই কারো জন্য অতিরিক্ত ভালোবাসা, স্নেহ বা উদ্বেগ দেখাতে যেও না। মানুষের প্রবৃত্তি হল যা সে বিনা কষ্টে পায় তাকে অবমূল্যায়ন করে। কঠিন এক পৃথিবী, মিথ্যা বললে সবাই তাড়াতাড়ি বিশ্বাস করে, আর সত্য বললে বলে প্রমাণ দাও।
অহংকার আর সংস্কারের মধ্যে পার্থক্য আছে। অহংকার অন্যের মাথা নিচু করে খুশি হয়, সংস্কার নিজেই মাথা নিচু করে সুখী হয়। আচরণ হচ্ছে এমন এক আয়না যাতে প্রত্যেক মানুষের নিজের প্রতিবিম্ব দেখা যায়। স্বার্থের লোভে যারা রূপ বদলায় তারা কখনো মানুষের ভালো মন্দ, লাভ ক্ষতি উপলব্ধি করতে পারে না। তারা শুধু জানে সবকিছুর ঊর্ধ্বে তাদের স্বার্থটা। সম্পর্ক বলে কিছু হয় না। এখনকার দিনে স্বার্থের উপর নির্ভর সবকিছু। অবহেলা তখনই শুরু হয় যখন কেউ বুঝতে পারে আপনি তার প্রতি দুর্বল। যারা থাকতে বোঝে না তারা দূরে গেলেও খোঁজে না। সব কথার জবাব দাও, তবে উচ্চ আওয়াজে নয়, উচ্চ মানসিকতায়। মুখের কথা মানুষ আজ শুনে কাল ভুলে যাবে, কিন্তু তোমার আচরণে যে জবাবটা দিবে সেটা কখনোই ভুলবে না মানুষ। কিছু মানুষকে ভদ্রতার খাতিরে সম্মান করতে হয়, আসলে তারা সম্মান পাওয়ার যোগ্যতাই রাখে না। সত্যের একটাই ইচ্ছে, তাকে যেন সবাই জানে, আর মিথ্যের একটাই ভয়, তাকে যেন কেউ জানতে না পারে। ক্ষমতা পেয়ে যারা নিজেকে ক্ষমতাবান মনে করে তারা হয় অত্যাচারী, আর যারা ক্ষমতা পেয়ে নিজেকে দায়িত্বশীল মনে করে তারা হয় বিনয়ী। আমি ভালো না খারাপ সেটা আমি জানি না, তবে আমি এটা জানি যে যেমন সে আমাকে ঠিক সেই নজরেই দেখবে। নিজের সম্মান বিসর্জন দিয়ে মানুষের সাথে সম্পর্ক বজায় রাখার কোনো মানেই হয় না। যদি সম্পর্ক অল্প সময়ের জন্য রাখতে চান তবে মিষ্টি ভাষী হন, আর সারা জীবন রাখতে চাইলে স্পষ্ট ভাষী হন। তুমি যতই দামি জিনিস হও না কেন, ভুল জায়গায় পড়লে তুমি মূল্যহীন। যার নিজস্ব বিবেক নেই সে হালকা বাতাসেও নড়ে। সত্য কথা প্রমাণ করতে হয়, মিথ্যা প্রথমেই প্রমাণিত। টিভিতে নাটক সিনেমা দেখার দিন শেষ, সময় এখন বাস্তবে মানুষের অভিনয় দেখার। অন্য কারো প্রতি অভিযোগ রাখার চেয়ে নিজেকে বদলে ফেলা ভালো। কোনো মানুষ আমাদের বন্ধু বা শত্রু হয়ে এই পৃথিবীতে আসেনি। আমাদের ব্যবহার ও কথাবার্তাই মানুষকে আমাদের বন্ধু ও শত্রু বানায়। আমি আমার মতো থাকি, লোকে কি বলল তাতে আমার কিছু আসে যায় না, কারণ কিছু লোকের জন্মই হয়েছে অন্যের নিন্দা করার জন্য। ভুল থেকে নতুন কিছু শেখার নামই হচ্ছে জীবন। যে ভুল করা থেকে কিছু শিখবে সেই বাস্তব জীবনে সফল হতে পারবে। কাউকে বিশ্বাস করার আগে একটু ভেবে করবেন, কারণ কখনো কখনো নিজের দাঁতও নিজের জিভকে কামড়ে দেয়। আপনি যদি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে আপনি আপনার অর্থ নিয়ন্ত্রণ করতে পারবেন না। পরিবর্তনের সাথে পরিবর্তিত হওয়াটা সহজ ব্যাপার নয়। তাই তো আবহাওয়া বদলে গেলে শরীর খারাপ হয়, আর মানুষ বদলে গেলে মন খারাপ হয়। পথ চলার সঙ্গী সুন্দর নয়, বিশ্বাসী হতে হয়। নিজের মন খারাপ নিজেই ভালো করতে শেখো। তোমার তুমি ছাড়া কেউ নাই। কে পাশে থাকবে আর কে পাশে থাকবে না সেটা প্রমিসের ওপর নির্ভর করে না। একমাত্র খারাপ সময় এবং খারাপ পরিস্থিতি সেটা বুঝিয়ে দেয়। সংসার হয়তো হিসাব করে চালানো যায়, কিন্তু জীবন হিসাব করে চলে না, কারণ আমরা কেউ জানি না কাল আমাদের জন্য কি অপেক্ষা করছে। একটি ভালো নিয়ন্ত্রিত মন আমাদের সেরা বন্ধু, কিন্তু অনিয়ন্ত্রিত হলে সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। জীবন থেকে একটা জিনিস শিখলাম, চাইলেও সবার আপন হওয়া যায় না। কত এফোর্ট, কত ইমোশন, কত চোখের জল আমরা ভুল জায়গায় ঢালি। আমাদের নিজেদের জন্য মায়া হওয়া উচিত। যখন অন্যের থেকে পাওয়ার আশা ছেড়ে দিবেন তখন থেকে শান্তি অনুভব করতে পারবেন।